তোরা বস না, না বলি। আল্লাহ কি সুন্দর নদী। নদী না, এটা সাগর। ওই সুন্দর সাগর নদী। নি। নদী কাউ করে। এনো খাইতাম নি এইরা কইলো এলো এই খোলা আকাশের নিচে ছাতার নিচে আমরা দেশে তো ফকির মিসকিনে খায় লেজ নাই কুকুরের বাঘানাম, ওই কি কলি লেজ নাই কুত্তার বাঘানাম। বিয়াদবি করস না, বেশি কথা কস, কমেডিয়ান করস। বিদেশের মাটির দিকে তোর কিছু কইলাম না, খারো তোরা খালি দেশে লইলি। মুরবি মানুষ না বেতব কোন হানকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিচের পাশে খোলামেলা এটাই সবচাইতে ভালো রেস্টুরেন্ট, আর এখানকার সব ধনী লোকেরা এখানেই খেতে আসে। জানি জানি জানি, বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস জানি। আমাদের দেশে, বাংলাদেশে, ঢাকা শহরে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সবাই খোলা মাঠের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শানকিতে করে পান্তা ভাত এবং ইলিশ খায়। তারপর তারা সোজা চলে যায় হাসপাতালে। এই তো আপনি বুঝতে পেরেছেন। আবার কিছু মনে করেন না, কমেডিয়ান। ঠিক আছে তাহলে খাবার অর্ডারটা। থামেন তো, আর ডায়লগ দেন লাগতো না। কত কোন দিন আমার বুক লাগছে, আমার খাওয়ান চাই বাস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে খাবার অর্ডারটা দিচ্ছি। দেন দেন, সুয়া ম্যাডাম জান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান। ক্ষুধার্ত মানুষগুলো সকাল থেকে না খেয়ে বসে আছে। অন্ন দে মা, বস্ত্র দে মা, চিকিৎসা মা, নমো নমো। আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাদ্য দাও। আর এই বৈদেশি যারা স্বল্প বসনে ঘুরে বেড়ায়, তাদের বস্ত্র নেই, তাদেরকে তুমি বস্ত্র দাও। যাই মামা সাহেব থামাচ্ছে, তুই থামোস না করে, তোর পা দুইটা ধরি। খাওয়ানোর সময় গান গায় হাজির। কেমন লাগতেছে, কইলাম না তো? কেমন জানি, বিদেশে আমার ভালো লাগতেছে না, যেতে মনে হইতেছে না। আরে হানিমুন তো এখনো শুরু হয়েছে না। হীরা কইছে শুনছো না, অন্ত আমাবস্যা আসমানে চান উঠলে হানিমুন শুরু হইব। হানিমুনে কি তো হইতো? হানিমুনে কি হবে এটা আমি কেমনে বলবো? আসমান থেকে চান নাই মাইব। কি তাতে কর না, সান কি নাই মাইতো? এইটা না হইলে আর কি, চান যদি আসমানেই থাকে তাহলে আর হানিমুন কি তো হইল? চান কি আর আমরা গ্রামের আসমানও নাই, তাহলে আর আসমানে তুই এত কষ্ট করে হেনা এলাম কি রে? ও তাহলে তো মজাই হতো। আচ্ছা ঠিক আছে, হানিমুন ফোন তো থাই। একটু সবুর করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। তিরু সোহা কইছে শুনছো না, এই দেশে অনেক মজার মজার জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। কালকে আমরা বাইরে যাবো তো। আচ্ছা ঠিক আছে, লাইকি ভাই শুয়ে পড়ি চলো। এই দেশে একটা অসুবিধা কি জানো? খিতা রাত্রে ঘুমানোর আগে তোমার হাতে পান্ডা খাইতাম পারি না। কি তা হইছে, টানতাছো কেরে? শুনো না, আমরা তো সমুদ্র সৈকত দেখতে যাইতেছি, তা আমার হাতে একটা দূরবীন থাকলে ভালো হইতো না? তুমি তো ভালো কথা কইছো, কিন্তু দূরবীন কোন হানে পাইতাম? কিনবো, আমার গাড়ি আসতে তো অন্য অনেক দেরি আছে। চল কিনা, চল না। তোমার মাথা তো মেলা বুদ্ধি, আমার মাথায় তো এই বুদ্ধি আইছে না। দাম তো দাও না। দাম দেই না আমার কারে। শুনো, সবাই এই দূরবীন দেখায় চুমকায় দিমু। হো, আর কাউরে ধরতে দিতাম না, শুধু তুমি আর আমি। আমার যে কি খুশি লাগতাছে ভালো এই দূরবীন দিয়া। অনেক দূরের একজন মানুষের কষ্ট দেখা যাবে। কারে? এটা তোমার কোন যেত না। বুঝছি, আমি বুঝতে পারছি। তুমি ওই জুয়ারে দেখবা না, ওই জুয়া। তুমি আমার কত বুঝছো? এই
কান্দো না তো, খুঁজে দেখতেছি কই গেল। ও মামা, এ তোমার এটা কিনতে গিয়ে তো ঝামেলা হইলো, ঘোড়া ডিম। ও মামা, মামি মামি আরে কান্দতেছো কি রে? কান্দুম না তো আজুম নাকি বিদেশে আমার বোনটা কুনানে হারাই গেলাম কি করবো আমার বোনটা কই খুঁজালাম না হয় খুঁজে পাওয়া যায়, এর লোকে মানিক আছে না। মামি মামি তুমি কান্দো না তো, দেখবারও ঠিক আয়া বলবো, তুমি কোনো চিন্তা করো না। আরে তিরুরা তো গেছে হেরারে খুঁজ জানতে, হেরা এই দেশে থাকে, সবকিছু চিনে, হেরা ঠিকই খুঁজে লই আইব। কান্দন বন্ধ করো। মামি তুমি এরকম বিদেশে রাস্তাঘাটে বয়ে বয়ে কান্দছো, মানছি কি করবে? দেওয়া ব্যাগ মানুষ মাইতে যা খুশি তাই কম না আমাকে সাহায্য যায় না আমি দেশে দিয়ে মারি কি জবাব দিব এটা কও আমি তো কইছিলাম আমি আহি না এখানে বিদেশের মধ্যে আমার নিয়ে এসে আমার বোনটা হারাই গেছে না আরে মানিক আমার ভাই, কি জানি তোর আবার কি হয়েছে? হ্যাঁ যদি কিছু হয়ে যায় তাহলে তো দেশে যাওয়া যেত না। আমরা একমাত্র শিল্পী, যাত্রা শিল্পী, দেশের একটা বিরাট ক্ষতি হয়ে গেল না। মানুষ বাঁচে না হ্যাঁ স্যার যাত্রা শিল্পী লয়ে আমার বোনটা খুঁজে বের করে না সম্পা পাও দেবো মামি, থামো তো একটু, কান্না বন্ধ করো। মামা সম্পা রে ও মানিক, চাম্পা, ও মানিক ভাই, আমার এখন কি হইতো? কি ব্যাপার হইব? রাস্তাঘাট খুঁজতেছি, রাস্তা পাইলে হোটেলে যাবো, এনে তো দুশ্চিন্তা করার কিছু নাই। কিতা তুমি আমার রাস্তাঘাট খুঁজে বাইর করবা? কেন, রাস্তাঘাটই তো খুঁজতেছি। হ্যাঁ, আমি আর দেখতেছি না, খালি এনতে অনদর পারতেছো আর অন্তে এনে দর পারতেছো, কিছু তো চিনবার পারতেছো না। আরে তুমি লগে আসো দেখা গায়ে লাগাইতেছি না। তারপরে ব্যাংকক শহরে আসছি, তোমার লগে একটু একা একা করুম না, মজা করুম না। তুমি জান আমার কেডা, তোমার লগে আমার ঘুরে বেড়াইতে হইতো। এই তুমি কি বলতেছো চম্পা? এই ব্যাংকক রাজ্যের প্রতিটি পথ প্রান্তর রাস্তাঘাট আমার কাছে চেনা। আর আমি যদি রাস্তাঘাট চিনতে না পারি তাহলে তুমি চম্পা আমাকে লাথি মেরে শহর থেকে বের করে দিও। তবু আজে বাজে কথা বলবে না। সেইটাই কোন অনুষ্ঠ। এটা কিন্তু ভালোই হয়েছে, দুজনে এক লগে থাকুন, একটু ঘুরুন। সবসময় মুরব্বীকে লগে থাকতে ভালো লাগে।